হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার রান্নার ডিমের কারি করার জন্য। আর আমি জানি না কিভাবে কারি করতে হয়, কিন্তু তবুও খানিক করে শিখছি। কিন্তু এই যে চুলোতে রান্না প্রচুর কষ্টের। একবার যারা করে তারাই জানে যে কীভাবে করতে হয়। আর এই কাঠ দিয়ে রান্না করি আমি, কিন্তু ওই ডিমের কারিটা করছি আজকে। ডিমটা আগে ভেজে নিচ্ছি, তেলের সাথেই ভেজে নিলাম। তারপরে আস্তে আস্তে ভাজা চলছে। তো আমি ভেবেছি আজকে ডিমটা এরকম করে ভাজতে ভাজতে এই পেঁয়াজটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা ডিমটা একসাথেই ভেজে নেব। তো দেখি কীরকম হয় রান্নাটা। এই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আর একটুকু ভেজে নিই, লাল হবে যতক্ষণ ততক্ষণ ভাজতেই থাকবো। এবার আমি পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা আছে, ঠিক আছে? তো পেঁয়াজ আর লঙ্কাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এবার যখন লাল লাল হয়ে যাবে, পেঁয়াজ আর লঙ্কা যখন লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যেই আমি দিয়ে দেব একটুকু লঙ্কার গুঁড়ো। দেখুন, দেখতেই পাবেন। আসলে এই আমি ভিডিও জানি না ওইভাবে কীভাবে করতে হয়। তো যতটুকু পারছি ততটুকুই করছি, আস্তে আস্তে শিখছি। আমি এখন নতুন, তো এতটা ভালোভাবে জানি না, আপনারা একটুকু বুঝে নেবেন। এটা লঙ্কার গুঁড়োটা দিলাম, তার আগে আদা রসুনটা দিয়েছিলাম। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়োটা দিচ্ছি। জিরে গুঁড়োটা দেওয়ার পর একটুকু নাড়াচাড়া করব। তো এর ফাঁকে বলে দিই আরেকটা কথা, যে আমি এক হাতে মোবাইলটা ধরে থাকি আর এক হাতে আমি রান্নাটা করি, ঠিক আছে? তো একটা হাতের মধ্যে রান্না করা, তার উপরে চুলোতে রান্না করা খুব ভয় লাগে যে কি হবে, এখনই পড়ে যাবে না কি হবে। তো এভাবে আমি রান্নাটা করছি, কিছু মনে করবেন না আপনারা যারা দেখছেন, ঠিক আছে? এই দেখুন ডিমটা তুলে নিয়েছি। এবার ডিমটা আস্তে 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 কষে নেব। দেখুন কষতেই থাকছি। লঙ্কার গুঁড়ো সবই দেওয়া হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পর আর একটুকু নাড়ছি। দেখুন, জানি আমার বলাটা ঠিকভাবে হচ্ছে না, তবুও চেষ্টা করছি বলার। জানি আস্তে আস্তে ছোটো থেকে সবাই বড় হয়, তো আমিও আস্তে আস্তে চেষ্টা করছি। জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে লাগবে, ফোটা হয়ে যাবে, তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আপনারা কিছু মনে করবেন না, যেটুকুই পারলাম করলাম। এই দেখুন আমার জালটাও নেমে যাচ্ছে আস্তে আস্তে। আমি জানি আপনারা কিছু মনে করবেন না।